প্রকার পোশাক পরিধান করা পুরুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। সেটা হোক পাঞ্জাবি, হোক টি শার্ট, হোক যে কোনো ধরনের কাপড় পুরুষেরা পরতেই পারবে না, এটা হারাম তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চরমভাবে নিষেধ করেছেন। এই ঈদ আসলে দেখবেন আমাদের অনেক যুবকেরা এই হারাম পোশাকগুলো কেনার জন্য প্রতিযোগিতা শুরু করে। বিশেষ করে আমরা পাঞ্জাবি কিনি, আর এই পাঞ্জাবির মধ্যেই 3 কোয়ালিটির কোনো একটা কোয়ালিটি যদি পড়ে যায়, এই পাঞ্জাবি পরে আপনি ঈদের নামাজ পড়তে যাবেন, আপনি ঈদের নামাজ হবে না। পাঞ্জাবি পরে আপনি জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন, হবে না। কেন? কারণ ওটা হারাম পাঞ্জাবি, ওটা হারাম পোশাক। ওই হারাম পোশাক পরিধান করে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে তুমি কোন সিল্কের পোশাক পরিধান করবে না যদি তুমি পুরুষ হও। পুরুষেরা সিল্কের পোশাক পরিধান করতে পারবে না, রেশমের কোনো পোশাক পরিধান করতে পারবে না। এটা নবীজি হারাম করেছেন, নবীজি আমাদের নিষেধ করেছেন। ঈদ আসলে দেখবেন যত দামি সিল্কের পাঞ্জাবি পরা যায়, যত দামি সিল্কের টি শার্ট পরা যায়, যত দামি কাপড় পরা যায়, ততই যেন আমরা ঈদটা যেন আমার ভালো কাটবে এটা মনে করে নিই। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকাই হলো মুমিনের একমাত্র লক্ষ্য। 2 নম্বরে কোনো টকটকে লাল পোশাক পরিধান করা কোনো যুবকের পক্ষে, কোনো পুরুষের পক্ষে শোভনীয় নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেউ কেউ এটাকে হারাম বলেছেন, কেউ এটাকে মাকরুহ বলেছেন। তবে যেটা টকটকে লাল, যেই লালের মধ্যে কোনো মিশ্রণ নাই, কোনো কালারের মিশ্রণ নাই, শুধুমাত্র লাল এবং টকটকে লাল, এই লাল পোশাক পরিধান করা থেকে বিরত থাকা এটা মুমিনদের জন্য উত্তম হবে। এটা আমরা পরিধান করব না। 3 নম্বরে হলুদ, একেবারে হলুদ, টকটকে হলুদ, এই হলুদের মধ্যেও কোনো মিশ্রণ নাই। অনেকে বলেছেন মিশ্রণ থাকলে পরা যায়, যদি হলুদের মধ্যে অন্য কোনো কালার মিশ্রণ করেছেন, কালারটা দিয়ে একেবারে টকটকে হলুদ নয়, এটার মধ্যে অন্য একটা কালার চলে আসছে, তাহলে এটা পরিধান করা যায়। কিন্তু একেবারে হলুদ, একেবারে লাল, এর মধ্যে কোনো মিশ্রণ নাই, এই পোশাক থেকে বিরত থাকতে হবে, এটা পরিধান করা যাবে না। যদি মনে করেন কেন যাবে না, কেন আল্লাহ এগুলো হারাম করলেন, মনে রাখবেন আল্লাহ পাক কেন হারাম করেছেন এটা আল্লাহ পাক ভালো জানে। কোন কর্মচারী যদি মালিককে বলে, আপনি আমাকে কেন ওই কাজ করতে নিষেধ করলেন, আমি এটা করব, কেন নিষেধ করলেন আমাকে বলেন। কর্মচারী যদি মালিকের কাছে কৈফিয়ত চায়, ওই কর্মচারীর চাকরি থাকে না, তার চাকরিটা ক্যান্সেল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে হারাম করেছেন, ওই পোশাক পরিধান করা যাবে না। কেন যাবে না যদি আমি প্রশ্ন করি, তাইলে বান্দার তালিকা থেকে আমার নামটা কাটা হয়ে যেতে পারে, মুমিনের তালিকা থেকে আমার নামটা কাটা হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ কেন নিষেধ করেছেন, নিঃসন্দেহে এর মধ্যে আমাদের জন্য ক্ষতি রয়েছে। কারণ ইসলাম যেটাকে হালাল করে এটার মধ্যে কল্যাণ থাকে, ইসলাম যেটাকে হারাম করে এটার মধ্যে ক্ষতি থাকে। এজন্য সামি'না ওয়া আতা'না, আমরা শুনবো তো সেটা মানবো। মনে রাখবেন মহিলারা সব কালার পরতে পারে, সব ডিজাইন পরতে পারে, ইচ্ছা করলেই সব রকম পোশাক তারা পরিধান করতে পারবে, এটা স্বাধীনতা ইসলাম তাদেরকে দিয়েছে। কিন্তু পুরুষকে এখানে একটু নিয়মের মধ্যে থাকতে হবে, গণ্ডির মধ্যে থাকতে হবে। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা যায় না। আমরা এক সময় বলতাম যে কেন স্বর্ণ ব্যবহার করা যাবে না, পুরুষের জন্য কি ক্ষতি রয়েছে। 1450 বছর আগে নবীজি যখন এই কথা বলেছিল, তখন মানুষের মাথায় ঢোকে নাই যে নবী কেন স্বর্ণ পরিধান করা পুরুষের জন্য নিষেধ করলেন। এখন বর্তমান বিজ্ঞান উন্নত হওয়ার কারণে তারা গবেষণা করে দেখছে একটা পুরুষ স্বর্ণ পরিধান করলে তার কি কি ক্ষতি হতে পারে। যখন তারা গবেষণাগুলো জানতেছে, তখন তারা হাদিসের উপর বিশ্বাস করতেছে, আল্লাহর আইনের উপর বিশ্বাস করতেছে, নবীজির সুন্নাহর উপর বিশ্বাস করে করে তারা পরিপূর্ণ মুমিন হচ্ছে। প্রিয় ভাই, মনে রাখবেন ইসলাম যেটাকে হালাল করেছে ওটার মধ্যে কল্যাণ আছে, ইসলাম যেটাকে হারাম করে দিয়েছে ওটার মধ্যে ক্ষতি আছে। আপনি মানলে উপকার পাবেন দুনিয়াতে এবং আখিরাতে। আসুন আমরা ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিই ইনশাআল্লাহ।